বিরিয়ানি আমাদের কাছে একটা অতি সুস্বাদু ও টেস্টি ডিশ। আগত দুর্গাপূজার চতুর্থীতে এই রেসিপিটি বাড়িতে একবার আপনারা বানিয়ে নিতেই পারেন। নমস্কার বন্ধুরা, আমি শাওন পাকশালা থেকে। আসুন দেখে নিই এই পুরো রেসিপিটা। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে চতুর্থী থেকে একাদশী অবধি আমার পুজো স্পেশাল রান্না চলবে। আজকে চতুর্থীর আগাম শুভেচ্ছা জানিয়ে আমি পুজো স্পেশাল রান্না শুরু করছি। আজকে আমি বানাবো নবরত্ন বিরিয়ানি। তার জন্য আমি বাসমতি চালটাকে ভালো মতো ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আলু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। গাজর, বিনস, ক্যাপসিকাম লম্বা লম্বা করে পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটু মটরশুঁটি। আর এখানে নিয়েছি ঘি, কেওড়া জল, গোটা গরম মশলা আর আর নিয়েছি লোকাল ঘি। আমাদের এখানে একজন ভদ্রলোক ভালো লোকাল ঘি বানান, সেন্টেড, এবং খেলে পরে স্মেলটাও সুন্দর বের হয়। আর নিয়েছি কেওড়া জল, গোটা গরম মশলা আর জাফরান নিয়েছি। এখন আমি প্রথমে ভাতটা করে নেব। আমি কড়াইতে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমি ভাতটা করে নেব। এই জন্য ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। এই ভাতটা যাতে একদম সাদা হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ভিনিগারটা একটু দেবেন, তাহলে একদম ভাতটা সাদা একদম ধবধবে হবে। ভাতটা ঝরঝরা করার জন্য দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এখন আমি ভাতটা হতে দেব। চালটা ভালো মতো ফুটে গেছে। এখন আমি একটু এর মধ্যে লবণ দিয়ে দেব, যাতে ভাতটা গোটা গোটা থাকে, ভাতটা ভেঙে যাবে না। তাহলে আপনারা লবণটা কিন্তু চালটা যখন বসাবেন গ্যাসে তখন কিন্তু দেবেন না, তাহলে চালটা ভেঙে যাবে। যখন ফুটে যাবে তখন যে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করব। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও এটা করতে পারেন। এখানে বিরিয়ানিটা করতে একটু ঘিটা বেশিই লাগবে। আমি এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, এলাচটা একটু থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম দারচিনি আর লবঙ্গ। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন ঘিয়ের সাথে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লম্বা লম্বা করে কাটা আলু। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গাজরগুলো, দিচ্ছি বিনস। সমস্ত কিছু দিয়ে এখন একটু ভালো মতো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হতে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, দিয়ে দেব আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি। আপনারা হয়তো যদি ফ্রেশ মটরশুঁটি পান সেটা দেবেন, নইলে ফ্রোজেন মটরশুঁটিও দিতে পারেন। এখন দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো মতো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি তো ভাতের মধ্যে একটু লবণ মিশিয়েছিলাম,
সেজন্য এখন অল্প পরিমাণেই লবণটা দেব। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প দিচ্ছি। লঙ্কার গুঁড়োর সাথে সমস্ত সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আমার মনে হলো আরও একটু ঘি দিলে ভালো হয়, তাই আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা তো 250 গ্রাম চালের বিরিয়ানি করছি। আপনারা যে পরিমাণ বিরিয়ানিটা চালের পরিমাণে বিরিয়ানিটা করবেন সেই অনুযায়ী সমস্ত সবজি, ঘি, পেঁয়াজ সমস্ত কিছু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই। আপনারা টক দইটা যখন দেবেন সব সময় রুম টেম্পারেচারে রাখা টক দইটা দিয়ে দেবেন, আর আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখবেন। এটা টক দইটা দিলে টেস্টটাকে এনহ্যান্স করে। এখন আমি লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দেব, সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। আমি 3-4 মিনিটের জন্য লো টু মিডিয়ামে রেখে চলে গেছিলাম ঢাকনা দিয়ে। 3-4 মিনিট পর ফিরে এসে ভালো করে নাড়িয়ে দেখছি সমস্ত দেখে আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, গাজর, বিনস সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাতটাকে। আমি দিয়ে দিচ্ছি ভাতটা দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে, সাদা একটা ভাতও ভাঙেনি, এটা একদম গোটা গোটা রয়েছে। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করতে পারেন। প্রেসার কুকারে সবজিগুলোকে ভালো মতো ঘি বা তেল ঘি একসাথে মিশিয়ে নিয়ে ওর মধ্যে কষিয়ে নিয়ে আপনারা 1.5 কড় জল দিয়ে প্রেসারেও সিটি মেরে নিতে পারেন। 3 থেকে 4টে সিটি মারলে আপনাদের বিরিয়ানিটা হয়ে যাবে। আমি কড়াইতে করছি তাই আপনাদের কড়াইতেই দেখালাম। এখন হালকা করে, বেশি প্রেসার দিয়ে না, ভালো মতো হালকা করে সমস্ত কিছু সবজির সাথে ভাতটাকে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল। আমি 2 চামচের মতো কেওড়া জল দিচ্ছি। আমি মিঠা তো দেব না। আর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো একটু জাফরান। দুধে ভেজানো জাফরানটা দিয়ে দিচ্ছি। দুধে ভেজানো জাফরানটা মানে আমরা কেশর যেটাকে বলি বাংলাতে, সেটা দিয়ে দিচ্ছি। এখন কেওড়া জল আর কেশরটা ভালো মতো করে ভাতের সাথে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। আমার রান্নাটা একদম কমপ্লিট। এটা খেতে খুবই ভালো লাগে, শুধু শুধুই খাওয়া যায়, সাইড ডিশ কিছু লাগেও না। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমার পুজোর সময় যে রান্নার ভিডিওগুলো, পুজোয় আনন্দ করবেন সবই ঠিক আছে, কিন্তু আমার রান্নার ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহিত করবেন। আর আজকে এখন এই পর্যন্তই। এরপরে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন রান্না নিয়ে দেখা হবে। আর ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুজোটাকে ভালো মতো করে আনন্দ করে উপভোগ করবেন।